ঢাকার ৩ কলেজের মধ্যে সংঘর্ষে ২ জন নিহতের তথ্য সঠিক নয়, বলছে ডিএমপি। পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় ২ জন নিহতের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা সঠিক নয় বলেও জানিয়েছেন তারা। আজ ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ডিএমপি বলছে, সংঘর্ষে ২ জন নিহত হয়েছে বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছে। এ তথ্য মোটেও সঠিক নয়। এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে তারা। ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ই নভেম্বর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু নিয়ে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। ১৮ই নভেম্বর তার মৃত্যু হয়। ওই দিন রাতে তার পরিবার ও কলেজের কিছু শিক্ষার্থী ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান। ২০ নভেম্বর আবার মোল্লা কলেজের ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী ওই হাসপাতালে ভাঙচুর চালান। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সময় হাসপাতালের পরিচালক, ৪ জন চিকিৎসক, ২ জন শিক্ষার্থী সহ অভিজিতের চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়ে তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। সেদিনই সন্ধ্যায় স্থানীয় সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা ঘোষণা করতে আসেন, কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীরা সেটা মেনে না নেওয়ায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সোহরাওয়ার্দী কলেজের ২ ছাত্র আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল রোববার মোল্লা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পুনরায় ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। ডিএমপি সূত্র জানায়, এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের প্রায় ১২ থেকে ১৫ হাজার শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বাহাদুর শাহ পার্কে জড়ো হন। এরপর বেলা ১১টার দিকে তারা মোল্লা কলেজের দিকে এগোনোর চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে এগিয়ে যায়। যাত্রাবাড়ি মোড়ে পুলিশ আবার তাদের বাধা দেয়। সেই বাধা অতিক্রম করে তারা মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ডিএমপি সূত্র বলেছে, ৩৫টি বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ নামে একটি ফোরাম গঠিত হয়। অপরপক্ষে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেগম বদরুন্নেছা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি কবি নজরুল ইসলাম কলেজ মিলে ৭ কলেজের ছাত্রছাত্রীদের একটি জোট রয়েছে। কয়েকদিন ধরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে ৩৫ কলেজের ফোরাম ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। এদিকে যাত্রাবাড়িতে সংঘর্ষে পুলিশের দুর্বলতা স্বীকার করলেন উপদেষ্টা নাহিদ। যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাম্প্রতিক ছাত্র সংঘর্ষে পুলিশের পদক্ষেপের দুর্বলতা ছিল বলে স্বীকার করেছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে দুর্বল ছিল। আমি স্বীকার করছি যে এই দুর্বলতার কারণে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিয়েছে। তবে পুলিশ বর্তমানে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নাহিদ বলেন, এত ছাত্রের বিক্ষোভের মুখে সরাসরি সংঘাত পরিস্থিতিকে আরও খারাপ করতে পারত। পুলিশ সহিংসতায় জড়িত না হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে। আমরা পুলিশ বাহিনীকে আরও কার্যকর করার জন্য পুনর্বিন্যাস ও সংস্কার কাজ করছি। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনা ঘটেছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের সংঘর্ষের সূত্রপাত, এক ছাত্রের ডেঙ্গুতে মৃত্যু এবং ন্যাশনাল মেডিকেল কলেজে তার অপর্যাপ্ত চিকিৎসা নিয়ে অভিযোগ থাকে। এর পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। আহতদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি। নির্ভরযোগ্য সূত্রে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন। প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় নাহিদ ইসলাম গণমাধ্যমের ওপর যে কোনো ধরনের আক্রমণের নিন্দা জানান। তিনি বলেন, গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর অগ্রহণযোগ্য এবং এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
এদিকে বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের উদ্বেগ। বিগত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। এই সময় শিক্ষার্থীদেরকে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ও উস্কানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান তারা। সম্প্রতি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সর্বশেষ রোববার সোহরাওয়ার্দী কলেজ ও রোববার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। এই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়। এদিকে সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকল পক্ষকে সংঘর্ষ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এরই অংশ, যা পতিত স্বৈরাচারের হাতকেই শক্তিশালী করছে বলে আমরা মনে করি। বিচার বিভাগীয় তদন্ত দাবি করে নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ শিক্ষা অঙ্গনকে কারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে তুলেছে, কাদের ইন্ধন ও ক্ষমতার আকাঙ্ক্ষায় নির্মম বলি হচ্ছে শিক্ষার পরিবেশ, তা দ্রুত খুঁজে বের করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করছি। ঢাকা ও ঢাকার বাইরে সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনার বিচার দাবি করেছে। সেই সঙ্গে দেশের শান্তি শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের অবদান ইতিহাসে চিরস্মরণীয়। 24 জুলাই গণ অভ্যুত্থান সহ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে দেশ গঠনে শিক্ষার্থীদের প্রতি গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু সম্প্রতিকালে তৃতীয় কোনো পক্ষ শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ সকল প্রকার দ্বন্দ্ব সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে মতানৈক্যের সমাধান করে জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। রাজধানীর সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালানোর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার কলেজে ফাদার ব্রাদার প্লাস্টিক পিটার রিবিরু সিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিষয়ে মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। আরও বলা হয়, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ জরুরি, তবে সময় সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে। এর আগে গতকাল রোববার বিকেল 5টার দিকে সোহরাওয়ার্দী কলেজে হামলার প্রতিবাদে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালান সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। কলেজটির শিক্ষক ও স্টাফরা জানান, শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষ সহ অন্তত 50টি কক্ষ ভাঙচুর হয়েছে। এছাড়া ক্যান্টিনে হামলা করে টাকা লুট ও দ্বিতীয় তলার একটি শিক্ষকের কক্ষে অগ্নিসংযোগ করা হয় বলে জানান প্রতিষ্ঠানটি। এদিকে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, সবাই সতর্ক থাকি, বললেন তারেক রহমান। বাংলাদেশ ছাত্র ও শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলার মতো নানা ধরনের ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের বিএনপি সমর্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই বার্ষিক সাধারণ সভায় তারেক রহমান বলেন, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণের এক বিশাল দায়িত্ব নিয়ে আজকে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি ও সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার।
আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভেতরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে পলাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিকে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদেরই কর্তব্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।